কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলতুলি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে তোলা হয়েছে ১০০ শয্যার এই বিশেষায়িত শিশু হাসপাতালটি। ২০২০ সালে শুরু হওয়া নির্মাণ কাজ শেষ হয় ২০২৪ সালের জুনে, কিন্তু ২ বছর পেরিয়ে গেলেও এখনও চালু হয়নি হাসপাতালটি। কারণ একটাই, কে বুঝে নেবে এই হাসপাতাল? তা নিয়ে চলছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের মধ্যে প্রশাসনিক টানাপোড়েন। জনবল সংকট, বিদ্যুৎ বিল বকেয়া এবং পরিচালনাগত জটিলতার কথা বলে কেউই দায়িত্ব নিতে আগ্রহ দেখাচ্ছে না। ফলে কোটি টাকার ভবন পড়ে আছে অযত্ন অবহেলায়। বিশেষায়িত হাসপাতাল মানে সেখানে জেনারেল পেডিয়াট্রিক্স থেকে শুরু করে তার সাব স্পেশালিটি সমস্ত কিছু থাকবে, ইনক্লুডিং পেডিয়াট্রিক সার্জারি। তাহলে আপনি একটা প্রতিষ্ঠানে এসে কিন্তু আপনি সব ধরনের সার্ভিস আপনি পাচ্ছেন। আপনার সে কারণে এই জাতীয় বিশেষায়িত হাসপাতালগুলি রোগীদের জন্য খুবই প্রয়োজন, কারণ একই ছাদের নিচে বাচ্চা রোগীরা সব ধরনের সেবা পাবে। এদিকে এই অব্যবহৃত হাসপাতালের পাশেই কুমেক হাসপাতালের শিশু বিভাগে চলছে ভয়াবহ চাপ। হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় ৫৪ শয্যার বিপরীতে ভর্তি হয়েছে ২৫০-এর বেশি শিশু। শিশুরা চিকিৎসা নিচ্ছে গাদাগাদি করে, কেউ কেউ বারান্দায়, অথচ কাছেই পড়ে আছে প্রস্তুত একটি ১০০ শয্যার হাসপাতাল ভবন। একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চা যখন পছন্দ থাকবে, সো এটা জায়গাটা বাড়াইতে হবে, যেহেতু এটা ভাইরাস। আমরা এই জায়গায় আসছি বৃহস্পতিবারে আমরা ডবল নিউমোনিয়া নিয়ে আসছিলাম। আসার পরে 2 দিন পরে শুরু হয়ে গেছে, তার এই শরীরগুলো পুরো পুড়ে গেছে। তারপরে তার পাতলা পায়খানা শুরু হয়েছে। ডাক্তাররা ট্রিটমেন্ট করে দেন, পাতলা পায়খানাটা একটু কমছে, কিন্তু এগুলো কমতেছে না। সমস্যা মানে অপরিষ্কার। এখন তো আপনার পরিষ্কার পরিচ্ছন্ন যত রাখা যায় তো বাচ্চারা ভালো থাকে। স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সচেতন মহল বলছে, দ্রুত প্রশাসনিক জটিলতা নিরসন করে হাসপাতালটি চালু করা এখন সময়ের দাবি। এতে কুমিল্লার পাশাপাশি ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরের শিশুরাও উপকৃত হবে। সেই হাসপাতালগুলোটা প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজকে দেওয়া হয়েছিল, তো তারা এটা নেয়ার মতো তারা বলেছেন যে তাদের পক্ষে সম্ভব না। পরবর্তীকালে একটা অর্ডার করা হয়েছে যে আমরা সেটা বুঝে নেওয়ার জন্য। আমি এইচডির সাথে কথা বলেছি, তাদের ভিতরে কিছু কাজ বাকি আছে এবং তাদের বিদ্যুৎ বিল সহ কিছু বিল বাকি আছে। তো কন্ট্রাক্টর থেকে ওনারা এখনও বুঝে পায়নি পরিপূর্ণভাবে, ওনারা বুঝে পেলে আমাদেরকে বুঝিয়ে দেবেন বলে জানিয়েছেন। তো আশা করি খুব তাড়াতাড়ি এটা আমরা বুঝে নিতে পারবো এবং কাজ শুরু করতে পারবো। অন্যদিকে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, বিদ্যুৎ বিল বকেয়া এবং কিছু সংস্কার কাজ বাকি আছে। এসব শেষ হলেই মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী হাসপাতাল হস্তান্তর করা হবে। ওই সময় যদি নিয়ে যাওয়া হতো এবং ওখানে যদি সেবা কার্যক্রমটা চালু হতো, তাহলে তো অন্যান্য যে রিকোয়ারমেন্ট ফার্নিচার বা যন্ত্রপাতি এগুলো আস্তে আস্তে প্রকিউরমেন্ট করা যেত। তাহলে এতদিনে হয়তো সেবা কার্যক্রমটা ভালোভাবে চালু হয়ে যেত। কোটি টাকার অবকাঠামো প্রস্তুত, চিকিৎসা সেবার তীব্র চাহিদাও রয়েছে। তবুও কাগজপত্র আর দায়িত্বের ঠেলাঠেলিতে 2 বছর ধরে বন্ধ শিশু হাসপাতালের দরজা। প্রশ্ন একটাই, কবে খুলবে এই হাসপাতাল আর কবে মিলবে শিশুদের কাঙ্ক্ষিত চিকিৎসা? মামদুহা রাইসা, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।